রংপুর বিভাগে নদ নদী কতটি? এমন প্রশ্নের উত্তরে মিলছে ভিন্ন ভিন্ন সংখ্যা। সরকারের একাধিক সংস্থা নিজেরাই দিচ্ছেন আলাদা আলাদা উত্তর। দেশের নদীকর্মীরা বলছেন, এই যখন দশা তখন উত্তরাঞ্চলের নদীগুলো নিয়ে কর্তা ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি কেমন তা সহজেই অনুমান করা যাচ্ছে। তারিকুল ইসলাম ও শাকিল মাহমুদের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। দুপাশে বিস্তীর্ণ সবুজ, মাঝে বয়ে গেছে তিস্তার উপধারা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার এই নদীটির নাম চণ্ডীমারী। একসময় এই নদী ছিল এই এলাকার মানুষের জীবন জীবিকার অন্যতম অনুষঙ্গ, কিন্তু সময়ের পরিক্রমায় চণ্ডীমারী দিন দিন তার জৌলুস হারিয়েছে। তিস্তার সাথে কালেকশন হয়ে আসি, বন্ধুবরের সাথে তো লাগছে। এখন পানি যদি হয় অতটা হয় না, কম পানি। ছোটবেলায় পড়ছিলাম রংপুর জেলার ভূগোল, এর মধ্যে এটা হলো গর্ভের দোলা। আমরা শুনছি নাকি এদি ভুড়ে দিয়ে মানুষ যাওয়া এসে করছিল। নদীটির পানির মূল উৎস তিস্তা। তিস্তা থেকে উৎপন্ন হয়ে অন্তত 50 কিলোমিটার পথ মারিয়ে এটি ব্রহ্মপুত্রে মিলিত হয়েছে। উজানের তিস্তায় যেহেতু পানির স্বল্পতা, তাই ভালো নেই চণ্ডীমারীও। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কিন্তু অবাক করা বিষয় হলো, পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড ও নদী কমিশনের কোনো তালিকাতে এই নদীটির নাম নেই। অর্থাৎ সরকারের কোনো সংস্থায় জানে না চণ্ডীমারী নামে একটি নদী রয়েছে। এমনকি গুগল আর উইকিপিডিয়াতেও এই নদীটির প্রস্তুতই মিলছে না। তবে নদী গবেষক তুহিন ওয়াদুদের রংপুর অঞ্চলের নদ নদী বইতে এই নদীটি সম্পর্কে খানিকটা তথ্য পাওয়া যায়। একটু পেছন ফিরে তাকানো যাক। 2011 সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদ নদীর সংখ্যা নিয়ে একটি বই প্রকাশ করে। এতে রংপুরের 8 জেলায় নদীর সংখ্যা দেখানো হয় 84টি। পরবর্তীতে 2024-এ জাতীয় নদী রক্ষা কমিশন বাংলাদেশের নদ নদীর সংজ্ঞা ও সংখ্যা নামে একটি বই প্রকাশ করে। সেই বইতে রংপুর বিভাগের 8 জেলায় নদীর সংখ্যা বলা হয় 125টি। গত বছর সরকারের বেশ কয়েকটি সংস্থা মিলে বড় আকারে সারা দেশের নদ নদীর তালিকা তৈরি করে। এতে রংপুরের নদীর সংখ্যা দেখানো হয় 252টি। নদীকর্মী ও গবেষকরা বলছেন, শুধু এই নদী নয়, রংপুরের 8 জেলায় আরও অন্তত 50টি নদী আছে যেগুলোর নামে নেই সরকারের নথিতে। রংপুর বিভাগের যেই সমস্ত নদী তালিকার বাইরে থেকে গেছে, এই তালিকাকেও একটা সরকারি স্বীকৃত তালিকার অন্তর্ভুক্ত করা দরকার। কারণ প্রথমে যদি স্বীকৃতিটাই না থাকে, তাহলে তার পরিচর্যা রক্ষণাবেক্ষণ হবে কি করে? পানি উন্নয়ন বোর্ডের মত হলো, তালিকায় স্থান না পাওয়া নদীগুলোর বিষয়ে তথ্য পেলে তা নিয়ে কাজ করবেন তারা। 252টা এটা ইতিপূর্বে যে কোনো তালিকার চেয়ে অবশ্যই বেশি, শুধু সংখ্যার দিকেই বেশি না, এটা তথ্য ভিত্তিক এবং যাচাই বাছাইকৃত। সংখ্যা যদি আরও বৃদ্ধি পায় বা আরও তথ্য আমরা পাই, এটাকে আরও যাচাই বাছাই করে এটাকে আপডেট করার সুযোগ রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, সরকারি হিসেবে লালমনিরহাটে নদীর সংখ্যা 16টি হলেও বাস্তবে এই জেলায় নদী আছে অন্তত 40টি। লালমনিরহাটের সাকুয়া, মালদাহা ও চুঙ্গাতারা সহ আরও 24টি নদীর নামই নেই সরকারের তালিকায়। নদী নালা এবং খালবিল খনন এই সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। কিন্তু সরকারি সংস্থাগুলো যে নদীগুলোর নামই জানে না বা উত্তরের যে নদীগুলো তালিকাতেই নেই, সেই নদীগুলো বাঁচবে কীভাবে তা নিয়ে শঙ্কা আছে উত্তরাঞ্চলের বহু মানুষের মনে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, রংপুর।